কোন মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে অনেকে আছে যে তারা পরীক্ষায় ফেল করলে অথবা পরীক্ষায় ভালো নাম্বার পেলে তারা হতাশ হয়ে যায়। মৌলিকভাবে ভালো ছাত্র হয়, সে যদি সাময়িকভাবে পরীক্ষায় যদি ধরলাম সে পরীক্ষায় 1 2 3 এর ভিতরে আসলো না, মাশাআল্লাহ চেষ্টা মেহনত ভালো করে কিতাব ভালো বুঝে বাস এটাই হলে আসল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আমাদের কবি মাদ্রাসার ছাত্র যারা আছে, কবি মাদ্রাসার ছাত্র বেটা যারা আছে, তারা আলহামদুলিল্লাহ অনেকেই কিছুদিন হলো পরীক্ষা থেকে ফারিগ হয়েছেন। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের কবি মাদ্রাসার ছাত্র ভাইদের মধ্যে অনেকে আছে যে তারা পরীক্ষায় ফেল করলে অথবা পরীক্ষায় ভালো নাম্বার পেলে তারা হতাশ হয়ে যায়। এটা শুধু কবি মাদ্রাসার ছাত্রদের বিষয় না, বরং এটা স্কুল কলেজের ছাত্রদের ভিতরে ওই জিনিসটা দেখা যায় যে অনেক চেষ্টা করলাম, অনেক পড়লাম, মেহনত করলাম, কিন্তু কাঙ্ক্ষিত ফল না পাওয়ার কারণে সে হতাশ হয়ে যায়। আসলে বিষয়টা মূলত কি, যে পড়ালেখার ক্ষেত্রে অর্থাৎ কমি সিলেবাসের ক্ষেত্রে মূল জিনিসটা কি, পরীক্ষায় ভালো রেজাল্ট করা নাকি যোগ্যতা অর্জন হওয়া? তো এই ক্ষেত্রে আমি কথা বলবো, সেটা হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়া, খারাপ হওয়া, এটার দ্বারা আপনি একজন ছাত্রকে ভালো হওয়া অথবা খারাপ হওয়া এটাকে আপনি চূড়ান্তভাবে নিরীক্ষণ করতে পারবেন না। কারণ পরীক্ষায় একমাত্র ভালো ছাত্র হওয়ার মাপকাঠি নয়, মাপদণ্ড নয়। অনেকে এমন আছে, কারণ অনেক ছাত্র এমন আছে যারা খুব মেহনতি, খুব কিতাব বুঝে, কিতাবের মাসলা মাসাইল, কিতাবের মৌলিক বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারে এবং অন্যদের সামনে সেটা ব্যক্তও করতে পারে, কিন্তু দেখা যায় যে পরীক্ষায় সে অতটা ভালো রেজাল্ট করতে পারে না। অনেক ছাত্র এমন দেখা যায় যে তারা পরীক্ষার যে খেয়ার হয়, এটা কবি মাদ্রাসা বুঝে, পরীক্ষার যে খেয়ার হয়, তো 1 সপ্তাহের জন্য যে পড়ালেখার জন্য যে পরীক্ষার প্রস্তুতির জন্য যে 1 সপ্তাহ দেওয়া হয়, এটাকে খেয়ার বলে। তো এই খেয়ারে অনেকে আছে পড়ে না, অন্যভাবে সময় নষ্ট করে, কিন্তু সে পরীক্ষার আগের রাত্রে পড়ালেখা করে মোটামুটি একটা ধারণা নিয়ে সে পরীক্ষা দিয়ে ভালো নম্বর তুলে ফেলে। অন্যদিকে অনেক ছাত্র এমন আছে যারা সারা সপ্তাহ, সারা মাস পড়ে, কিন্তু পরীক্ষায় তার তুলনায় অতটা ভালো রেজাল্ট করতে পারে না। তো এখানে একটা মূল বিষয় হচ্ছে পরীক্ষা ভালো হওয়া, এটা অনেকটা মেধার উপর নির্ভর করে। যারা অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী, অনেক ভালো মেধার অধিকারী, তারা দেখা যাচ্ছে অল্প সময়ে মেহনত করে অনেক ভালো কিছু করতে পারে, কিন্তু যাদের মেধা মোটামুটি মানের অথবা দুর্বল, তারা অনেক চেষ্টা করার পরেও পারে না, কিন্তু এই বলে হতাশ হওয়া যাবে না। অনেক ভালো ছাত্রের মধ্যে এমন দেখা যায় যে তাদের যোগ্যতা আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ ভালো, কিন্তু তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, অতটা করতে পারে না। ভালো রেজাল্ট তো আছে, মোটামুটি যে 1 হয় ক্লাসে তারও ভালো রেজাল্ট, আবার ক্লাসে যে 4 হচ্ছে তারও রেজাল্ট ভালো, কিন্তু তুলনামূলক 1 এবং 4 2 এর মধ্যে যে একটা দূরত্ব আছে, যে ব্যবধান আছে, এটা অনেক সময়, এটা মেধার কারণে অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, এটা পরীক্ষায় শুধু ভালো মুখস্থ শক্তি, হ্যাঁ, এগুলো থাকলে হয় না, বুঝ শক্তি থাকলে হয় না, বরং পরীক্ষায় সুন্দর করে লেখা, প্রশ্ন ভালোভাবে বোঝা, তারপর এটাকে সুন্দরভাবে এটাকে উপস্থাপনা করা, অনেক মৌলিক বিষয় আছে। একটা সাথে অনেক পড়া ভালো বুঝে, কিতাব ভালো বুঝে, কিন্তু সে ভালোভাবে লিখতে পারে না, একটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না। ফলে দেখা গেছে যে সে যে 1 হয়েছে, যে 2 হয়, তার চেয়ে যারা রোলে আগায়া এগিয়ে আছে তাদের থেকে সে অনেক খারাপ, তাদের তুলনায় সে কম নম্বর পেয়ে যায়। অথচ তারা তার থেকে কিতাব বুঝে নেয়, তারা তার থেকে কিতাব কম বুঝে, মেহনত কম করছে, তারপর তারা এগিয়ে যায়, কারণ হচ্ছে পরীক্ষায় তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, যতটুকু বুঝছে অতটুকু সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। অন্যদিকে ভালো ছাত্ররা, সে অনেক কিছুই বুঝে, অনেক কিছুই জানে, কিন্তু সে প্রশ্নের উত্তরটা কতটুকু, কিভাবে সুন্দর করে করতে হয়, হাতের লেখা সুন্দর না, ইত্যাদি নানা কারণে দেখা যাচ্ছে অনেক ভালো ছাত্র রেজাল্ট করতে পারে না, কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে না। ফলে দেখা যায় যে সে হতাশ হয়ে যায়। আমি বলি যে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ পরীক্ষা হচ্ছে এটা সাময়িক একটা বিষয়, এটা সাময়িকের আনন্দ। পরীক্ষার কারণে এরকম একজন যদি মৌলিকভাবে ভালো ছাত্র হয়, সে যদি সাময়িকভাবে পরীক্ষায় যদি ধরলাম সে পরীক্ষায় 1 2 3 এর ভিতরে আসলো না, সে ভালো ছাত্র, অনেক মেধাবী বা মেধাবী না হলে মধ্যম পর্যায়ে, কিন্তু মাশাআল্লাহ চেষ্টা মেহনত ভালো করে, কিতাব ভালো বোঝে, বাস এটাই হলে আসল। কিতাব বোঝা, অন্যকে বুঝাইতে পারা, এটা হচ্ছে আসল বিষয়। এটা যদি থাকে, ও বাকিগুলো আস্তে আস্তে এমনি হয়ে যাবে। কিন্তু অনেক ছাত্র এমন দেখা যায় যারা খুব মেধাবী, পড়ালেখা তেমন করে না, সারা বছর পরীক্ষার আগের রাত্রে একটু মেহনত করে বা সে ভালো রেজাল্ট করে ফেলতেছে, এর দ্বারা
কষ্ট পাওয়া, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই যে সে এক রাতে মেহনত করলো আর আমি সারা মাস সারা সপ্তাহ মেহনত করলাম, কিন্তু তার রেজাল্ট আমার থেকে অনেক ভালো হয়ে গেল। এই জন্য অনেকে দুঃখ পায়। দুঃখ পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু আমি মনে করি যে দুঃখ আসলো এটা ভুলে যাবেন। আপনি চিন্তা করবেন আপনার মূল জিনিস হচ্ছে পড়ালেখা করা, ইস্তেদাদ, যোগ্যতা অর্জন করা। ঠিক আছে, আপনি যে এক মাস এক সপ্তাহ যে লাগায় মেহনত করলেন, এটা আলাদা একটা রেজাল্ট, এর আলাদা একটা ফলাফল আপনি ভবিষ্যৎ জীবনে পাবেন। কিন্তু যে মেধাবী ছাত্র, সে সারা বছর মেহনত করে না, সে পরীক্ষা আগের রাতে পড়ে মূল জায়গাগুলো পড়ে সে পরীক্ষা ভালো রেজাল্ট দিয়ে দেয়, এর প্রতিদান এর ফলাফল সে ভোগ করবে। কারণ আপনি যে এক সপ্তাহ এই কিতাবটা পড়লেন, এর দ্বারা আপনার ভিতরে যে যোগ্যতা, যে বুঝ আপনার ভিতরে তৈরি হয়েছে, সেটা তার ভিতরে হয় না। কিন্তু এক দ্বিতীয়ত হচ্ছে যে ধরনের ছাত্ররা খুব মেধাবী হয়, তারা বেশি দিন টিকতেও পারে না। ঠিক আছে, তাদের ভিতরে মেহনত বেশি থাকা, জেহেন মেধা শক্তি বেশি থাকার কারণে দেখা গেছে যে তারা পড়ালেখায় মনোযোগী দেয় না, ফলে এটা আস্তে আস্তে তাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। কিন্তু অন্যদিকে আপনি মেধা অতটা ভালো না অথবা মধ্য পর্যায়ে, কিন্তু আপনি নিয়মিত চেষ্টা করেন, এই নিয়মিত চেষ্টা আস্তে আস্তে একদিন আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। এই জন্য আমি ওই সমস্ত ছাত্রবাদেরকে বলবো যারা অনেক পরিশ্রম করেন, মেহনত করেন, কিন্তু আপনি প্রতিযোগিতায়, পরীক্ষার রেজাল্টের প্রতিযোগিতা আপনি টিকতে পারেন না তাদের সাথে, যে তারা মেহনত কম করে তারপর আপনি তারা আপনাকে পিছনে ফেলে দেয়। এই জন্য মন খারাপ করবেন না, বরং আপনি আপনার মেহনত চালিয়ে যাবেন। কারণ পরীক্ষা আমাদের জীবন জিন্দেগির মূল মাকসাদ না, যোগ্যতা অর্জন করে সে অনুযায়ী আমল করা, অন্যকে আমলের প্রতি উদ্বুদ্ধ করে, এটা হচ্ছে আসল বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভবিষ্যতে এই জাতীয় আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।